সকালে ঘুম থেকে উঠেই দেখলাম এমন সুন্দর বৃষ্টি ভেজা একটা সকাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে ছুটির দিনটা ঠান্ডা ঠান্ডা পরিবেশে এইরকম পরোটা আর গরম গরম চা না হলে কি হয়? এটা আমার সবচেয়ে ফেভারিট একটা নাস্তা। আমার আসলে অল্প তেলে খুব মচমচা করে ভাজা পরোটা পছন্দ। কার কার এরকম পরোটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুক্রবার মানে আমার বাসায় স্পেশাল কিছু থাকতেই হবে। আসলে আমাদের মুসলমানদের জন্য শুক্রবার হলো একটা স্পেশাল ডে, আর স্পেশাল ডেতে তো একটু স্পেশাল খাবার দাবার করতেই হয়। নাস্তা খেতে খেতে চিন্তা করছি আজকে কি রান্না করব। আমার কাছে দেশি রান্নার চেয়ে সবচেয়ে বেশি সহজ লাগে চাইনিজ রান্না। আর এই চাইনিজ রান্নাটা আমার করতে খুব ভালো লাগে, কারণ চাইনিজ রান্নাতে একবারে সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে খুব কম সময় লাগে। আর একটু ভালো খাবার দাবারের পর অবশ্যই লাগবে ডেজার্ট, তাই আগে ডেজার্টটাই প্রিপারেশন করছি। আমার বাসায় আবার গেস্ট আসুক বা আমাদের বাসায় সাধারণ সব মানুষজন হোক, সবার কিন্তু গেস্টের মতোই ট্রিট করতে হয়। তাদের খাবার পরে আবার ডেজার্টও লাগে। আজকে ডেজার্টে আমি বানাবো ট্রি লেসেস কেক। এটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা কেক। কেকটা রেডি করে আমি ওভেনে বেক করতে দিয়ে রান্নার কাছে চলে আসলাম। কি রান্না করা যায় সেই প্রিপারেশনটা আগে রেডি করে নিব। আজকে ভেবেছি বিফ সিজলিং করব, তাই বিফের এই প্রিপারেশনটা রেডি করে নিলাম। মেরিনেট করে আমি এখানে বিফটা সিদ্ধ বসিয়ে দিলাম। আমি কিন্তু অবশ্যই বিফ সিজলিংটা ফ্রাই করে করি। আজকে আমার সময় নেই আর মেরিনেটও আগে করা ছিল না, তাই এটা আমি এভাবেই সিদ্ধ করে নিয়েছি। ওইদিকে আমার কেকটাও বেক করা হয়ে গেছি। কেক বেক করার পরে আমি এভাবে নামিয়ে গরম গরমে কেকের উপরে দুধটা ঢেলে দিলাম। এই কেকটা যারা যারা খেয়েছে তাদের প্রত্যেকের মুখে আমি প্রশংসা শুনেছি। আর এই কেকটাই একমাত্র আমার গরমের দিনে সবচেয়ে বেশি ভালো লাগে, আর আমার হাজবেন্ডের খুব পছন্দের একটি ডেজার্ট এটা। যাই হোক, কথা বলতে বলতে আমি ফ্রাইড রাইসটা রান্না বসিয়ে দিলাম। আর এই যে আমি যে কড়াইটাতে ফ্রাইড রাইস রান্না করছি, এটা হলো ফ্রাইড রাইস রান্না করার জন্য একটা বেস্ট কড়াই। এই চায়না কড়াইগুলোতে শুধু ফ্রাইড রাইস না, যে কোনো রান্না করতেও খুবই আরাম। কড়াইগুলোতে কন্টিনিউয়াসলি রান্না করলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে কষ্ট হয়, কারণ ঝকঝকে করে রাখার জন্য তো একটু কষ্ট করতেই হবে। আমি আমার বিফ সিজলিংটা রেডি করে নিয়েছি। আমি এখানে আমার সসগুলো সব একসাথে রেডি করে তারপর সিজলিংয়ের উপর ঢেলে দিয়েছি। আর আরেকটা চুলায় আমি সিজলিংয়ের ট্রেটা গরম করতে দিয়েছি। সিজলিংয়ের সবচেয়ে বেস্ট পার্ট আমার কাছে লাগে এইটা, যখন আমি এখন গরম গরম সিজলিংটা ঢালবো, এইটার যে সাউন্ড। আর আমরা প্রথম যখন সিজলিং খেয়েছিলাম রেস্টুরেন্টে, এই সাউন্ডটা শুনেই কিন্তু আমরা সিজলিংটা খেয়েছিলাম। কে প্রথম সিজলিং খেয়েছিলেন এই সাউন্ড শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টই আমার উৎসাহ ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে, আমি এত সুন্দর করে রান্না করি, বাট আমি যখন পরিবেশন করব সেই পরিবেশনের টাইমটা আমার ফ্যামিলি মেম্বারগুলো দিতে চায় না। তাদের কথা রান্না শেষ হয়েছে, এখন আমরা তাড়াতাড়ি খাবো, একটু যে সাজিয়ে গুছিয়ে তাদের দিব সেই দেইটা তাদের সহ্য হয় না। কি আর করার, এজন্য আমার আর বিভিন্ন ভিডিও ক্লিপও নেওয়া হয় না। ব্যাস, আমার কেক রেডি হয়ে গিয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।